জাপানের ট্রেন কখনো লেট করে না, এ কথাটা কম বেশি আমাদের সবারই জানা। তাই আজকে আমি সেই দিকে না গিয়ে জাপানের ট্রেন এবং ট্রেন স্টেশনগুলো কেমন হয় সেটাই আপনাদের দেখাবো। জাপানে চলাচলের জন্য ট্রেনকে অন্যতম মাধ্যম বলাই চলে, কারণ এখানকার গ্রাম থেকে সিটিগুলো এতটাই ইন্টারকানেক্টেড যে আপনি ট্রেন ছাড়া কোথাও যাওয়ার কথা কল্পনাই করতে পারবেন না। আর এটা হচ্ছে জাপানের সেকেন্ড লার্জেস্ট ওসাকা সিটির সবচেয়ে ব্যস্ততম স্টেশন, যেখানে আসলে আপনি সবসময় এই কর্মব্যস্ত মানুষের ছুটোছুটি দেখতে পারবেন। তবে ব্যস্ততা যতই হোক না কেন, ওদের কখনো রুলসের ভঙ্গ করতে আপনি দেখবেন না। সেটা টিকিট কাটার সিরিয়ালই হোক আর ট্রেনে ওঠার সিরিয়ালই হোক, ওদের কখনো লাইন ব্রেক করতে দেখবেন না। সেটা লিফট, এলিভেটেড কিংবা সিঁড়ি ব্যবহারেও ঠিক সেম সিনারি দেখতে পারবেন। সবাই কি সুন্দর সুশৃঙ্খলভাবে এক পাশে সিঁড়ি ব্যবহার করছে আর আরেকটি পাশ খালি রাখা হয়েছে, যাতে যাদের একটু তাড়া বেশি তাদের ব্যবহারের জন্য। বলে রাখা ভালো যে জাপানের এরিয়া ভেদে সিঁড়ি বা এলিভেট ব্যবহার করার জন্য রয়েছে কিছু আলাদা নিয়ম। জাপানের কান্তো অর্থাৎ টোকিও কিংবা তার আশেপাশের যেখানে দেখবেন সবাই বাম পাশ দিয়ে সিঁড়ি ব্যবহার করছে, কিন্তু অন্যান্য সিটিতে দেখবেন সবাই ডান পাশ দিয়ে সিঁড়ি ব্যবহার করছে এবং সবাই সুশৃঙ্খলভাবে টিকিট কেটে যার যার ট্রেন ধরার জন্য অপেক্ষা করছে। আপনি একটা জিনিস দেখলে অবাক হবেন, সবাই কি সুন্দর সুশৃঙ্খলভাবে যার যার লাইনে দাঁড়িয়ে ট্রেনের জন্য অপেক্ষা করছে। এই দেখুন বন্ধুরা, ট্রেন চলে এসেছে এবং সবাই ট্রেনের ভিতর ঢুকে পড়েছে। আপনি একটা জিনিস দেখলে অবাক হবেন, সবাই ট্রেনের ভিতর মোবাইল টিপলেও তারা তাদের নিজেদের মধ্যে কোনো কথা বলছে না, তারা তাদের নিজেদের মধ্যে কোনো সাউন্ড তৈরি করছে না। এটা ওদের কালচার, রীতিনীতি, যাতে অন্য কারো ডিস্টার্ব না হয়। আর শেষমেশ ট্রেন থেকে নামার ক্ষেত্রেও আপনি সিরিয়াল মেনটেন করতে দেখবেন। আর এইসব নিজের চোখে দেখলে আপনার নিজেরই মনে হবে জাপানিরা এতটা ভদ্র কিভাবে সম্ভব।